কালীঘাট মন্দির টেরাকোটা নয়। এবার যখন আমি 8 চালা বা 4 চালা নিচে টেরাকোটা পাই, অনেকগুলো মোটিভ পাই। তার মধ্যে একটা মোটিভ ছিল, ধরো এটা ওয়াল, এবার এই যে এটা এখানে বসেছে এই কারণে, এই যে হ্যাঙ্গিং, দেখো ওয়াল থেকে এটা বেরিয়ে ঝুলে এসছে। হ্যাঁ তো এরকম একটা ছিল, যেহেতু 8 চালার তলা থেকে একটা টালি এরকম হাফ হয়ে ঝুলতো, এবং এটা হচ্ছে এরকম ছিল ডিজাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার পার্ট ছিল, এটা প্লাস্টার মোল্ডে, অরিজিনালটা তো আমার কাছে নেই, প্লাস্টার মোল্ড, এরকম একটা ঝুমকো ঝুমকো মতন ডিজাইন, আর এখানে এরকম স্পাইরাল ডিজাইন। এটা আমরা রাবার মোল্ড থেকে প্লাস্টারে বার করেছিলাম যে আরও কিছু ক্রিয়েট করার জন্য আর কি। আর এই পার্টটার একটা হ্যাং ভেতর দিকে ঝুলতো, আচ্ছা আচ্ছা, যেটা দেয়াল থেকে 4 ইঞ্চি বাইরে হ্যাঙ্গিং ছিল। এটা কিছু চ্যালেঞ্জ। এটা কল্যাণ চক্রবর্তী যিনি আর্কিটেক্ট, সে আমাকে বলে যে তমাল, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, এটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, কারণ ওটার 99% ভাঙা ছিল, এবং তারাই কারা রেনোভেট করে জানি না, তারা সব প্লাস্টার গুঁজে দিয়ে বন্ধ করে দিয়েছিল। মানে টেরাকোটা দেখাই যেত না, টেরাকোটা ছিলই না, ওই কারণে লোকে বলেছে টেরাকোটা নেই। এবার আর দুটো, আচ্ছা সেটাও কিন্তু অনেক বছর আগে, প্রায় 200 হ্যাঁ বছর আগে। যাই হয়েছে, তো হ্যাঁ। যেই ভেঙে গেছে, কি করেছে, ভাঙার পর ওটাকে প্লাস্টার দিয়ে ঢেকে জাস্ট কাভার আপ করে দিয়েছে প্লাস্টার, এবং ওর তলায় যখন আমি বোধহয় 3টে কি 4টে পিস পেয়েছি, তারপরে এটা আমি বাগান থেকে নিয়ে এলাম এটা তারপরে এটা রিক্রিয়েট করতে পেরেছি। আচ্ছা, দেখছো, তারপরে এটা হচ্ছে হ্যাঙ্গিং, এরকম করে ঝুলতো, এবং এটা পুরো 8 চালা জুড়ে ছিল, কি ডিজাইন না, এরকম জুড়ে ছিল। আর আমি এটাকে পুরনো করার জন্য বাগানে ফেলে রেখেছিলাম, যাতে একটু অ্যান্টিক দেখতে হয়। এটা তো অরিজিনাল নয়, এই কারণে হলো আছে। ওগুলো সলিড ছিল, ব্রিক্স ছিল আর কি। আর ছিল দুটো টিয়া পাখি, ওটাকে সুকসারি বলা হয়, সেটা অনেক মন্দিরে দেখা যায়, এরকম দুটো টিয়া পাখি। এটা রিক্রিয়েট কিন্তু এটা রিক্রিয়েট ওই প্লেসে, হ্যাঁ ওই ধরো তুমি যখন ফুল